আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা 52 এবং 53 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। 52 পৃষ্ঠা এখানে আছে স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে প্রভাব ফেলে এমন কিছু কাজের তালিকা প্রণয়ন ও বাস্তবায়ন। আমরা এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো এবং এসব কাঠামোতে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানলাম। এই পর্যায়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য নির্বাচন করে নবম শ্রেণীর জন্য সক্রিয় নাগরিক ক্লাব গঠন করব। সক্রিয় নাগরিক ক্লাব গঠন করে এই ক্লাবের একটি কার্যক্রম হিসেবে নিজ এলাকায় সামাজিক ও রাজনৈতিক কাঠামোর আলোকে কিছু কাজ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করব, যা স্থানীয় কাঠামোগুলোর পাশাপাশি বৈশ্বিক কাঠামোতেও প্রভাব ফেলবে। প্রথমে আমরা স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো এর আলোকে আমাদের যে ভূমিকা চিহ্নিত করেছিলাম তার মধ্যে একটি অথবা দুটি কাজ আমাদের এলাকার সাপেক্ষে নির্ধারিত করে আমাদের নবগঠিত সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব। কাজটি করার জন্য আমরা শিক্ষক ও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গের সহযোগিতা নেব। এখন এই বক্সে কাজের তালিকাগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা কাজের তালিকাগুলি লিখি। নির্ধারিত কাজ: পরিবেশ সংরক্ষণ, যেভাবে কাজটি করব। 1 নম্বর, রাস্তার দুই পাশে গাছ লাগাবো। 2 নম্বর, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা। 3 নম্বর, রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার করা। 4 নম্বর, যেখানে সেখানে মাটি দূষণকারী পলিথিনের ব্যাগ না ফেলা। 5 নম্বর, পরিবেশ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। 6 নম্বর, কারিগরি শিক্ষায় আগ্রহী করে তোলা। 7 নম্বর, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। 8 নম্বর, বেকারদের কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করা। 9 নম্বর, দারিদ্র্য বিমোচনে সাহায্য করা। এবং 10 নম্বর, বৃক্ষরোপণ ও পরিচর্যা করা। এই ছিল আমাদের 53 পৃষ্ঠার আলোচনা। এখানে আরও কিছু রিডিং পড়া আছে, তোমরা সেগুলো নিজে নিজে পড়ে নিবা। তো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।